এই জন্য মা বাবার দোয়া কেমন? বনি ইসরাইল যুগের মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানার একজন ওলি, যার নাম হলো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মুহাক্কিক ওলি, যে কিনা রাত্রি বেলা আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া থাকতো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত কার? আল্লাহর বলেন না কার? সারা রাত কিয়ামুল লাইল। কারণ সে জানে আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, নফল ইবাদত করলে খুশি হয় কে? জোরে বলেন না। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন করা যায় কি যায় না? এই জন্য সারা রাত নফল নামাজ পড়তো। এশার নামাজ পড়ে তিনি ঘুমাইতেন না। হযরত জুরাইজ তিনি যখন রাত্রিবেলা নামাজ পড়ে তখন ঘরের দরজায় একটা টোকা মাইরা মেঘের বান মা হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে ডাক দিলেন, জুরাইজ আমি তোর মা, দরজাটা খোল। সুবহানাল্লাহ। টোকা মারলেন, দেখে সন্তান দরজা খুলে না। বলেন না, সন্তান দরজা খুলে না। যখন সন্তান দরজা খুলে না, 5 মিনিট দাঁড়ায় আছে, সন্তান চিন্তা করলো এখন আমি কি করব? নামাজ পড়বো নাকি মায়ের ডাকে? কারণ নামাজ কার জন্য? আল্লাহর জন্য। বলে না কার জন্য? আল্লাহর জন্য। এদিকে এখন খেয়াল হচ্ছে, এদিকে মা আসছে। এখন জুরাইজ বলতেছে না, আল্লাহর ইবাদত আগে, আমি আগে নামাজ পড়ি। কিন্তু নামাজ শেষ করে দেখে মা আর দুয়ারে। ঠিক পরের দিন রাত্রিবেলায় কই সময়ের মধ্যে মা আবার আসলো। আয়েশা যখন টোকা দিল, একই অবস্থায় নামাজে জুরাইজ কোথায় আছে? চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহটা পালন করব নাকি মায়ের ডাকে সাড়া দিব? ওরে হতভাগা সন্তান, কতজন বিদেশ থাকো, কতজন শহরে থাকো, মা কতবার ফোন দেও, ফুত ও ফুত তুল্লাই ফ্রাঙ্কফুরের ও ফুত তোরে কানে চাইতো মনে হয়, কিন্তু সন্তানের অন্তরে কোনো মায়া এরকম আছে না নাই? দ্বিতীয় দিন ডাক দিল, একই অবস্থায় জুরাইজ। মা চলে গেলেন। তৃতীয় দিন যখন হলো, মা মনে মনে খেয়াল করলেন, আমার সন্তান মনে হয় আমি মাকে পছন্দ করে না। আল্লাহ, আমি চোখের পানি ফেলে আমার সন্তানের ঘরের দুয়ার থেকে চলে গেলাম। ওই জুরাইজ, তোর মায়ের চেহারা দেখতে মন চাই না, ঠিক আছে, আল্লাহ তোর বেশ্যার চেহারা দেখাবে, বেশ্যার চেহারা। মা মনের অন্তর থেকে একটু দুঃখ পেয়ে বলে দিলেন। ওই মা যখন চলে গেল, হযরত জুরাইজ নামাজ শেষ করে দেখে মা নাই। আফসোসের মধ্যে পড়ে গেল, আফসোসের মধ্যে পড়ে গেল। বনি ইসরাইল যুগের বলি 3 দিন মাকে দেখা দিতে মা মন্তর থেকে হঠাৎ বদদুয়া দিল, তোর মায়ের চেহারা দেখতে মন চাই না, আল্লাহ তোরে বেশ্যার চেহারা দেখাবে। এই যে মুখে দিয়ে বলল, কবুল করলো কে? খেয়াল রাখবেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কোনো বাধা ছাড়া কবুল। 1 নাম্বার হলো মেঘের বান মার দোয়া এবং বদদুয়া, দোয়াও কবুল, বদদুয়াও। 2 নম্বর হলো জালেম যখন জুলুম করে, মজলুম যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আছে না নাই? ভাইয়ের সম্পদ ভাই জোর করে এমনি 5 ওয়াক্ত নামাজি, আরে বাপ রে বাপ, সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি, মসজিদের কয় নাম্বার মুসল্লি, কিন্তু ভাইয়ের হক, ভাইকে ভাইয়ের হদে ইয়েন্দি ফাড়া দিবি, মাথার হটুরে গজুম দেয়, আছে না নাই? আপনি যখন মাইজবান্ডার যাবেন, মাওলা হুজুর যখন বায়াত করায় দেখবেন, উনি শুধু হকুল্লাহর কথা বলে না, হকুল ইবাদত, আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, বান্দার হক এটা ছাড়া মুরিদ হইলে মুরিদের কোনো দাম নাই। কারণ বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহও মাফ, জোরে বলেন না, করবে। অনেকে আছেন বড় ভাই ক্ষমতাবান, ছোট ভাই গরিব, ভাইকে তুমি ঠকাইছো না, না তুমি নিজেই ঠকে গেছো, আছে না নাই? বোন, যেই করে বাবা বিয়ে দিয়েছে, সুখ নাই, শান্তি নাই, ইনকাম নাই, টাকা নাই, আয়েশা ভাইকে বলল, ভাই আমার বাবার সম্পত্তির তো আমি একটা অংশ পাই, তুমি আমাকে দাও।
তুমি বোনকে ঘরের মধ্যে বসতে দেওয়ার আগে দূর দূর করে তাড়িয়ে দিলে, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে একটা প্রচলন আছে, মেয়েরা বাবার বাড়ির সম্পত্তি নিলে অকল্যাণ হয়। কি হয় দে ভাই, হয়তো বই তুই বদিনের সম্পত্তি লইলে তোর বিড়ে কি হয়ে যাবি, এলে হয় না না হয়? আচ্ছা, বোনকে অংশ কি মল্লাই দিয়েছে না আল্লাহ দিয়েছে? তো আল্লাহ দিলে তুই আবার হন ডর মল্লাই সুদেড়ে, মানে অষ্টিক মাথা খারাপ, গ্যাস্ট্রিক পেট খারাপ, অষ্টিক ওই আর ভাই জানো কোন হইল বেকরে গ্যাস্ট্রিক হইতে হড়ে, ইতর গইতে হড়ে, আয়ো গো হইদেরকে অষ্টিক মাথা খারাপ, গ্যাস্ট্রিক পেট খারাপ, আছে না নাই? বোনের হক বোনকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে। শুধু তাই নয়, তাই নয়, ইসলাম তোমার ঘরে কর্মচারীর হকের কথা বলে। তুমি যা দিয়ে খাবা তোমার কর্মচারীকে তা তুমি খাওয়াবা। তুমি যেভাবে ঘুমাও তোমার কর্মচারীর দিকে তুমি সেভাবে মুহাব্বতের নজর রাখো। ইসলাম শুধু একদিকে নয়, চতুর্দিকে প্রত্যেক ব্যক্তির হকের ব্যাপারে কথা বলে। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? আজকে ভাইয়ের হক ভাইকে দিচ্ছে না, এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না, এরকম আছে না নাই? মরার আগে এক ভাই এক ভাইকে দেখে নাই। কিন্তু এখানে একটা বিষয় আছে, ধরেন আপনি ছোট আপনার বড় ভাইকে, কারণ গরর বড় ফুদ মানিবি কি জানিবেন না, বলতে গয়কার গা ধয়কার দা, বড় ফুদুর নাম কি? গাধা। আর আর খুদুম মা বাপও বেহইছে, আছে নাই? আছে না নাই? বড় ফুত এঙ্গরি যে রাইতে দিনে পরিশ্রম করি বলতো ডইলে খামার ফুয়ারমিকে হন নজর উদু গুরো ওয়াল্লা জমাতে বালুসুর, ওই বালুসুর ভিতর গো তুলরে আর পরে কিনি দিটিয়া ফুয়া দিলি খুন্দি গলে রাখে দেয়। বালুসুর কবরের ভিতরে পুরো ফুতুল্লা রাখে দেয়, ফুটে যদি না পাই। কিন্তু জিবে খামারিবের মিকে খেয়াল রাখানোর দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বড় সন্তান মানে গাধা। বড় সন্তান মানে কি? ওনার কাজ হচ্ছে শুধু বোঝা টানা, বোঝা টানা, বোঝা টানা, বাকিগুলা শুধু মজা খানা, মজা খানা, মজা খানা, ঠিক কিনা? এরকম আছে না নাই? খবরদার, ঘরের যিনি বড় থাকবেন কখনো ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবেন। বড় ভাই আপনাকে একটু ডাক দিল, আপনার সাথে রাগ করে কথা বলা বন্ধ করলো, আপনি গিয়ে আপনার ভাইকে জড়ায় ধরে সালাম দিয়ে কথা বলবেন। আল্লাহ বলতেছেন আমার এত খুশি লাগে যখন বড় ভাই রাগ করেছে, ছোট ভাই আগে গেল, ছোট ভাই রাগ করেছে, বড় ভাই রাগ ভাঙাইতে গেল, কথা বলার দেরি, যে আগে কথা বলবে আমি তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। আজকে এই সম্প্রীতি থাকলে ঘরে ঘরে আর ঝগড়া থাকে? জোরে বলেন না থাকে? থাকে না, থাকে না, থাকে না, ঠিক কিনা? জোরাইজ বদদুয়া করছে কে? খদফু তো তোমা সিয়ারা বালানা লাদে খোদাই তোরে কি সিয়ারা দেখাইবো, বেশি সিয়ারা কবুল নুমাই ভাল্লা। এখন তিনজন ব্যক্তির দোয়া বদদুয়া কবুল। একজন হচ্ছেন মেহেরবান মা বাবা, দ্বিতীয় নম্বর হচ্ছে জালেম না মজলুম। মজলুমের দোয়া আল্লাহর দরবারে কি কবুল হন? আল্লাহর দরবারে। তিন নম্বর হচ্ছে মুসাফির। তিন নম্বর কি? মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে। এই জন্য কোন জায়গায় কোন মুসাফির আসলে, মেহমান আসলে, যেমন দূর দূরান্ত থেকে অনেক আলেম ওলামা আসলে আমরা তাদেরকে দিয়ে কি করাই? মুনাজাত করে। আপনি করেন, আপনি মুসাফির, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল। এই জন্য তিনজন ব্যক্তির দোয়াও কবুল, তিনজন ব্যক্তির বদদুয়াও কবুল। এখন দেরি করলেন না, মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। জুরাইজের ঘরে পরের দিন দেখে বাদশার সৈন্যরা এসে গেল, ওনাকে হাত মোড়া বাঁধিয়ে প্রাসাদে নিয়ে গেল। এত বড় আল্লাহর ওলি, চারিদিকে রব পড়ে গেল। অমুক বেশ্যার ঘরে একটা, অমুক সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা, যে কিনা রাত্রিবেলা বেশ্যাখানার মধ্যে বেশ্যাগিরি করে বেড়াইতো, অর্থাৎ যাত্রার সাথে যাইয়া ফষ্টি নষ্টি করত। গর্ভের মধ্যে সন্তান চলে আসলো, ওই সন্তানের বাবা খুঁজে পাই না। বাদশার সামনে বলল আমার সন্তানের বাবার নাম হলো জুরাইজ। নাউজুবিল্লাহ। এলে বহুত ইমানদারের ইমান যার গুদা আছে না নাই? ফাসাদ দা আছে না নাই? আর এটাও কোর্ট বিল্ডিং এর মিথ্যে সাক্ষী দেদা আছে না নাই? খবরদার, কিয়ামতের ময়দানে একজন আছেন যিনি হচ্ছেন হকের হাকিম, যার কাছে বিন্দু পরিমাণ কোনো বেজাল। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা যিনি বিচার করনে ওয়ালা তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর কাছে বিচারের ক্ষেত্রে যাররা পরিমাণ কোনো বেশ কম। খবরদার খবরদার সাবধান হয়ে যান। যখন নিয়ে যায় জুরাইজ অবাক, কি বলো কি বলো। এলাকার যারা মানুষ আছে জুরাইজের দিকে তাকায় বলে তোরে মনে করছিলাম বড় ওলি, সারা রাত নামাজ পড়স আর যাই এই কাম করস, থু তোর মতো ওলির গালে কি থু। কেউ আইসা কালি মারে, কেউ থু মারে, কেউ জুতা মারে। জুরাইজ মাথা নিচু করে কাঁদতেছে কাঁদতেছে, কোনো আওয়াজ নাই, শুধু পরের দিকে কতক্ষণ তাকায়। কারণ আল্লাহর ওলি তো বুঝতেছে ওনার কাছে বেলায়েতের ক্ষমতা আছে নাই যে না, এটা মায়ের বদদুয়া। আল্লাহ আমি বুঝতে পারছি তুমি চাইছিলা, আমার মা আমাকে ডাক দিয়েছে, আমি নামাজে ছিলাম। ও মাওলা তুমি চাইছিলা আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ কার? এখন আল্লাহ চাচ্ছে জুরাইজ নামাজ ভেঙে কার ডাকে সাড়া দিক? মায়ের ডাকে। এই জন্য কোন সন্তান যদি নফল নামাজ পড়ে, যদি মা ডাক দেয়, বাবা ডাক দেয়, মুর্শিদ ডাক দেয়, সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে আগে মায়ের ডাকে, বাবার ডাকে, মুর্শিদের ডাকে কি দিবে? সাড়া দিবে। কি নামাজ? নফল বলেন না কি নামাজ? নফল নামাজ। কারণ নফল নামাজের চাইতো মায়ের ডাকে সাড়া দেওয়াটা বেশি উত্তম, বলেন না বেশি। ইয়া সাড়া দেওয়া জানে মায়ের মারে গাল দেওয়া দেয় এলে হদুন আছে না নাই? মারে গেণিত ধরে গিদে চুলুর মুড়ি ধরি এরে ধাক্কা মাজিদ আছে না নাই? দুনিয়াও শেষ আখিরাত। জোরে বলেন না দুনিয়াও শেষ আখিরাত। যে মায়ের মনে কষ্ট দিবে, খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, তোর জীবনের ইবাদত, তোর জীবনের জিকির, তোর জীবনের বন্দেগী, তোর জীবনের দান সদকা, মসজিদ বানাইতে বানাইতে যদি 1000 মসজিদ বানায়া দাও, দান করতে করতে যদি টেকনাফ থেকে তেতুলিয়া গরিবদেরকে বিল্ডিং বানায়া দাও, কোটি কোটি টাকা যদি অকাতরে গরিবদেরকে দাও, মা যদি একবার অন্তরের মধ্যে কষ্ট পায়, তোর ইবাদত, তোর বন্দেগী, তোর জিকির, তোর তেলাওয়াত, তোর ইবাদত, তোর আল্লাহর দরবারে রুকু, আল্লাহর দরবারে সিজদা, আল্লাহর দরবারে বন্দেগী, তোর দান, তোর সদকা, তোর মসজিদ, তোর মাদ্রাসা কিয়ামতের ময়দানে একটা কাগজের সমান হবে। সব বরবাদ। শুধু বদদুয়া দিয়েছে কে? মা। হ না বদদুয়া দিয়ে দহন। জোরাইজ চোখের পানি সারে, মাথাটা নিচু করে শুধু কান্দে আর বলে মাওলা তুই আমারে মাফ করে দে রে মাওলা, আমি বুঝতে পারছি আমার অপরাধটা কি, আমার অপরাধটা কি। সুবহানাল্লাহ। শাহিন শাহ সৈয়দ বিশ্ববলী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলার নাম শুনেছেন? উনার একজন, ওই যে আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের দরবার তো অনেক ভক্ত মুরিদান আছে না, তো যারা ঘরের মধ্যে কাজ করে মহিলারা আমাদেরকে মাঝে মধ্যে কোলে টোলে নেয় না, নেই কি নাই না? এরকম শাহিন শাহ বাবাজান কেবলা যখন ছোট ছিলেন উনাকেও ঘরের মধ্যে লালন পালন করতেন বা মাঝে মধ্যে কোলে নিতেন, একটু রাখতেন, আদর করে করে কি খাওয়াইতেন? ভাত খাওয়াইতেন। শাহিন শাহ বাবাজানকে কিন্তু তখন সবাই ডাকতেন ননসু। এটা অনেকে জানে না। কি ডাকতেন? আর ননসু। আদর করে ডাকতে দেয়। ননাই ন ডাকে না, একটু ডাকে তো ননসু। অননসু খন্না, অননসু, অননা, অননাই, অননসু, এরকম করে খাওয়াইতো। শাহিন শাহ বাবাজান যখন বয়স হয়ে গেল, তিনি তো অনেক সময় জালালিয়তের মধ্যে থাকতেন। তিনি হচ্ছেন সালেকে মসজুব। মসজুবে সালেক নয়, সালেকে। তিনি বেশিরভাগ সময় সুলুকে থাকতেন, স্থির থাকতেন, মাঝে মধ্যে জালালিয়তের মধ্যে মসজুবিয়তে হালতে চলে যেতেন। তো তিনি সুলুকে থাকতেন। তিনি রাউজান গিয়েছেন, তখন শাহিন শাহ বাবাজান কেবলা আলমের দাড়ি চুল এগুলো পাকনা ধরেছে, এবের মতো পাকনা ধরছে। এখন ওখানে যখন গেছেন ওই মহিলা একদম তুরতুরে বুড়ি। শাহিন শাহ বাবাজান কি এখানে যারা দেখছেন, যারা ভয়ে সামনে যেতেন না,
ভয়ে কি যেতেন না? কারণ তিনি কখন কাকে মারে কোনো ঠিক ঠিকানা নাই। যখন আসলেন রাউজান গেলেন, বাবাজান হালতের মধ্যে এইভাবে বসে রয়েছেন। ওই মহিলা লাঠির উপর ভর দিয়ে দরজার বাইরে আসলেন, কেউ দরজার ভিতরে যায় না। ওই বৃদ্ধা মহিলা যাইয়া ডাক দে, আমার ননসু কোথায়, আমার ননসু কোথায়, আমার ননসু কোথায়? ওরে শাহেন সাহেব বাজানা তখন জালালিয়তের মধ্যে ছিলেন। যখন ননসু বলে ডাক দিল, চেয়ারের মধ্যে যেন একটা 3 বছরের বাচ্চার মতো হয়ে গেল। আল্লাহু আকবার। মায়ের হক নয়, একজন মা, ওটা ওনাকে আমরা বলি যে পালক মা, ধরেন না, আপন মা নয়, পালক মা। অননসু ননসু কই ডাংমাই জি বাজানে জি 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 এনে গুরু হওয়ার না নাগি গুইব তো ননসু কই ডাংমাই যায় রে আমার দাড়ি পাই গই আর ননসু চুল পাই গই আর ননসুরে তেলকা ন দে আর ননসুরে দুয়া ভাত খাইয়ে নে অননসু তু কি দি ভাত খাইও খতন খোয়ালো সুন্দর কেউ ডাকে যাই না পারে, কেউ পাশে যাইতে পারে না। ধরার বে তো দূরের কথা, লাড়ির বাড়িতে রক্তাক্ত করে ফেলে। ওই মহিলা যখন গেলেন, হতন খোয়ালো সুন্দর, হতন গালদের, হতন ইন্দিদের, অননসু তোর মাথা চুল তেলকা ন দো চুলি এনে হাত দিয়ে রাওয়াল দিয়ে সীতা ফারিদের আর বাজান সাইন্সা বাজান গুরু হওয়ার নান হয়ে গিয়ে গুরু হওয়ার নান জগৎকে শিক্ষা দিচ্ছে। ইনি আমার মা নয়, ইনি আমাকে শুধু কয়েকদিন কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, 2 নলা ভাত খাওয়াইছে। দেখ আমি শাকেন শাকে আমি তার হক আদায় করছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি তার হক আদায় করছি। আপন মায়ের তো এটা তো অনেক উপরে। কিছুক্ষণ পর যখন ওনার আদর যত্ন শেষ হলো, সাইন্স বাবাজান আস্তে করে টাকার একটা বান্ডিল নিলেন, আস্তে করে এটাকে গোল বানাইলেন, ওনার হাতে ঢুকাইয়া দিয়ে ওনাকে বিদায় দিলেন। উনি সেখান থেকে বিদায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন উনি মজজুব হলেও উনি সুলুকের মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসছে, কারণ ইজ্জত দেওয়াটা শিখিয়েছেন এইভাবে রাসূলুল্লাহ। বড় করে বলো সুবহানাল্লাহ। যেরকম রাসূলে পাক এইরকম তাকরীর করছেন। হঠাৎ করে রাসূল দাঁড়িয়ে গেলেন। যখন রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবারা কি আমাদের মতো বিয়াদব নি? আরা তো হতো নি নবী হইলে হতো ন খেলুত ব্যথা করতে দরদ গরদ দাঁড়াতি না জানি আরা বেকুম করবই রে আছে না নাই? আমরা নবীর জন্য দাঁড়াই, নবীর আওলাদের জন্য দাঁড়াই। দাঁড়িয়ে গেলেন, নবী ইশারা করলেন মাঝখানে কি করে দাও, রাস্তা করো। নবী পাগড়ি মুবারক খুললেন, পাগড়ি মুবারক খুলে লাল গালিচার মতো জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ না হইবে কির মতো বিছিয়ে দিয়ে দেয়। আর এটা বাচ্চা বাচ্চা বাইলে বাইলে উপদেশটা কত নই পোষানোই আবার বাচ্চা বাচ্চা বাইলে বাইলে এতুর্গে উপদেশটা কত নই। কদিন আগে সিরে স্যান্ডেল হইজি দে দেন নইয়া, কিন্তু ক্যাশ দেখিন ফরাম্মা রাম্মা 50,000 60,000 ঠিক কিনা? যাক আল্লাহ আরে ডর করো, বাইলে তুন ডর করো, আমিন খাও না একা বাইলে তুন কি করো, ডর করো, আমিন খাও। আম্মা মন যুদ্ধাম জিল্লিলে সুলতান কোন ডরম পরে মাঝে মধ্যে আর মুসিদতন দেখাই দিয়ে গো নাই। আল্লাহ যাই হোক, এখন কি করছেন জানেন? ওনারা ওই যে ময়লা পরিষ্কার করবে, এখানে কি বিছাই দিছে? কার্পেট গালিচা, লাল গালিচা দিয়ে না ময়লার বেগু দুটি দাও, ঠিক কি না? এখন পাগড়ি বিছাচ্ছেন কার্পেটের মতো, তিনি কি উপদেষ্টা না রহমাতুল লিল? এখন রাসূল বিছিয়ে দিচ্ছেন পাগড়ি। সবাই তাজ্জব, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম পাইলে আমরা আতর বানাই, আপনার থুতু পাইলে সিনাই মাখি, আপনি পেশাব করলে সেগুলো আমরা তবারক হিসেবে নিয়ে নিই, আপনি পায়খানা করলে দেখার জন্য পাগল। হযরত আব্দুল্লাহ হযরত ওমরের সন্তান, তিনি রাসূলের ঢিলা মুবারক পেয়েছিলেন 3টা। পায়খানার পরে ওই ঢিলা মুবারক উনি জুমার দিন ব্যবহার করত। ঢিলা দিয়ে দুর্গন্ধ নয়, মেশকম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ।
যে যেখানে রাসূলের ডিলা মুবারকের এত পাওয়ার, পাগড়ি মুবারকের পাওয়ার কি কম নেই? পাগড়ি বিছিয়ে দিচ্ছেন, সাহাবা তাকিয়ে রয়েছেন। রাসূল চেয়ার থেকে নিচে নামলেন, সামনের দিকে গেলেন, দেখলেন একজন মহিলা বড় বৃদ্ধা হয়ে গেছেন, চামড়া ফোটা হয়ে গেছে, কাঁপতে কাঁপতে লাঠির উপর ভর দিয়ে আছেন। রাসূল আগিয়ে গেলেন, চুমা দিলেন কপালে, চুমা দিলেন হাতে, নিজের চেয়ারে বসালেন, বসাইয়া তার পাটা পানি দিয়ে ধুয়ে দিলেন, মাথায় একটু করে তেল দিলেন, সামনে দুধ আনলেন, রুটি আনলেন, দাঁত দিয়ে চাবাইয়া দুধের মধ্যে ভিজাইয়া ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন। সবাই তাজ্জব হয়ে আছে, রাসূলের চেয়ারে নিয়ে আবার কে বসলো? রাসূল তাকে উত্তম ব্যবহার দিয়ে বিদায় দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম পাইলে আমরা পাগল, থুতু পাইলে পাগল। এটা কোন মহিলা যার জন্য আপনি নিজে দাঁড়িয়ে পাগড়ি খুলে পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন? দেখে আমার রাসূলের চোখ মুবারকের কোনায় পানি টল 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 করছে। রাসূলে পাক বললেন, ওরে সাহাবী, ইনি হলেন আমার মেহেরবান মা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি পাগড়ি খুলে আমার মায়ের কদমের নিচে বিছিয়ে দিয়েছি। আরো দামি কিছু থাকলে সেটাও কি করতাম? ইয়ারা বউর কদমের নিচে বিছিয়ে দিবি। কার কদমের নিচে? বউর কদমের নিচে। বউ যদি হয় উড়ো তৈলে উড়ি, বউ যদি হয় বইও তৈলে বই। মানে বউর সর্বশ্রেষ্ঠ বার গোল দিয়ে সামায়ক কল এলে কদম বার গো আছে রে নাই? আল্লাহ এখন ওরে ফানা দক হারনিতে জীবন অতিষ্ঠিত কেউ হইতো না পারে, সইতো না পারে। আছে না নাই? আছে আছে। বেশি মাথা তুলি লেলে দে, ঠিক কিনা? গুসই নখনো, রাগ গজ্জু নখনো। এখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহেরবান আম্মা জান, আমরা তো জেনেছি আপনার বয়স যখন 6, আপনার মেহেরবান মা ইন্তেকাল করেছেন। ওরে মা মিনার কথা শোনা দেরি, আমার রাসূল দাঁড়ানো থেকে বসে পড়লেন, টপ 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 করে শুধু চোখের পানি ঝরে। চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি পড়তে পড়তে গাল মুবারক ভিজে, দাড়ি মুবারক ভিজে, সিনা মুবারক ভিজে, টপ টপ করে পানিগুলো নিচে পড়ছে। রাসূলে পাক এইভাবে এক হাঁটু তুলে মাথাটাকে এইভাবে লাগাইয়া শুধু কান্দে আর কান্দে। আমার রাসূল বলে, সাহাবারা শোন, ইনি আমার মা আমেনা নয়। আমি আমার মা আমেনারে পাইলে আমার মাথার তাজ বানায়া রাখতাম, আমার মাথার পাগড়ি বানায়া রাখতাম। ইনি আমার মা আমেনা নয়, ইনি আমার দুদুমা হালিমা। আমি যার একটা দুধ পান করেছি, ওই দুধের হক আদায় করতে গিয়ে আমি রাসূল পাগড়ি কোলে দুদুমার কদমে বিছায়া দিছি। দুদুমার লাইলে সম্মান, ফালেককে মারে হইলে সম্মান দে। আর সাইনসা বাজান তোরা মারে কষ্ট দে, মা খারাপ, মা হাসারা, মার আর শরীরে দি বাস, কিন্তু মার জবান ইয়েন ফুতুল্লাহ বলি বাসন এন হন মাত্র কবুলে বুঝিয়েন কোনো ভুল নাই। এই জন্য কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না যাবে? জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন? জুরাইজ কাঁদতেছে, তিনি বুঝছে কোন দোয়া কবুল হয়েছে, বেশ্যার মুখ না দেখা। তখন আল্লাহরে বলে, আল্লাহ, জুতার বাড়ি, জাঁডার বাড়ি, থুতু, কালি, অপমান সব হইছি, মাওলা সবাই মিলে আমার খানকাও ভেঙে দিছে। ও মাওলা, তুই কি আমার প্রতি দয়া করবি না? আল্লাহর দয়া হলো। আল্লাহ জুরাইজকে কলবের মধ্যে জানিয়ে দিলেন, আচ্ছা যা, ওই বেশ্যার সন্তানটাকে সামনে আনতে বল, সে বলবে হককে বাতিলকে। বললেন বাদশা, সন্তানটাকে সামনে আনেন, সন্তান বলবে কোনটা হক কোনটা বাতিল। 2-4-10 দিনের বাচ্চা তো কথা বলে না। বাদশার সামনে বাচ্চা আনলো, জুরাইজ বলল, ও বাচ্চা, হকটা বলে দে। তখন সঙ্গে সঙ্গে বাচ্চার জবান খুলে দিলেন আল্লাহ। ওই বাচ্চা বলে দিলেন, আমার মা অমুক রাখালের সাথে পেট লাগাই আসছে, আমি হলাম সেই সন্তান। এখানে জুরাইজের কোন ধরনের ভুল। জুরাইজকে বাদশা বলেন, এই মেয়েকে এখন মেরে ফেলবো আল্লাহর। বাদশাকে জুরাইজ বলে, না হুজুর, আপনি তাকে
মারিয়েন না, তাকে ছেড়ে দেন। আমি জানি আমি কোন ভুলের প্রায়শ্চিত্ত করছি, আমি জানি আমি কোন ভুল করেছি। আমি আমার ঘরে আমার মা নামের একটা কাবা ছিল, আমার মা আমাকে ডাকছে, আমি সাড়া দেই নাই। আল্লাহ আমাকে এই জন্য মায়ের মুখ দেখি নাই, এই জন্য আমাকে বেশ্যার মুখ দেখাইছে, অপমান করাইছে। এটা আমার জন্য শিক্ষা। আমি ওলি হতে পারি, আমি আব্দাল হতে পারি, আমি কুতুব হতে পারি, আমি গৌসুল আজম হতে পারি, কিন্তু আমার স্থান আমার মায়ের কদমের। এই জন্য হাজিরানে মজলিস, আজকে আলোচনা অনেক লম্বা করে করার খেয়াল ছিল, কিন্তু আমাকে 12:30 শেষ করতে বলেছে। এখন দোষী মাত্র 12টা বাজে, 12:30 কেমনে শেষ করব? আলোচনা লম্বার দিকে যাব না। খেয়াল রাখবেন, কোনদিন এই দুই জাতকে কষ্ট দিবেন না। একটা হচ্ছে মা বাবার জাত, আর একটা হচ্ছে মুর্শিদের জাত। আমরা ওনাদেরকেও কি বলি? বাবা বলি। মুর্শিদকে কি বলি? ইনি কি বলেন? মাওলা বাবা, মাওলা বাবা, মাওলা বাবা। এখানে অনেক মুরিদান আছে যাদের বয়স মাওলা হুজুর থেকে আরো বেশি, তারপরে কি ডাকে দেয়? বাবা। তো আমাকে একজন বলছেন, হুজুর আপন মা বাবারে বাবা না ডাকা মাওলারে বাবা ডাকলেন, ওনাকে বাবা ডাকেন, কতক্ষণ ওনাকে বাবা ডাকেন, ওনার বাপু ও আমি দফু বিয়াদফি নগজু, বিয়াদফি বালা নয়, বিয়াদফি এটা ভালো নয়। হ্যাঁ, মা বাবাকে এত সম্মান দিচ্ছি, বাবা ডাকি মা ডাকি, কারণ কি ওই মা বাবা আমাকে দুনিয়া দেখাইছে, আমাকে দুনিয়াতে জিন্দা পয়দা করেছে, আমাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে, আমাকে দুনিয়াতে পয়দা করেছে। এই জন্য দুনিয়াতে আমাকে পয়দা করার কারণে উনি আমার মা, উনি আমার, উনার জায়গা আমার মাথার উপরে। মুর্শিদকে কেন বাবা বলি? কারণ মা বাবা দুনিয়াতে পয়দা করেছে, আর মাওলা বাবা বলেন, মুর্শিদ বাবা বলেন, তিনি আপনার কলবের মধ্যে কলমাকে জিন্দা করে দিয়েছে। উনি দুনিয়া দেখাইছেন এই জন্য দামি, আর মুর্শিদ যিনি আপনার কলবের মধ্যে কলমাকে জিন্দা করে দিয়েছেন সেজন্য তিনি। এই জন্য আমরা মুর্শিদকেও কি বলি? বাবা বলি, বলে না কি বলি? এই জন্য তো খবরদার কখনো আল্লাহর বলির শানেও বিয়াদবি চলবে না, ওলি আল্লাহর শানে কোনো বিয়াদবি চলবে না। কারণ প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার, আরো জোরে বলেন না, মাথার। খবরদার যাদের অন্তরে হিংসা থাকে তারা কখনো ওলি হতে পারে? জোরে বলেন না পারে? বাবা খেয়াল রাখবেন, আমরা যে দরবারে গেছি গৌসুল আজম মাইজবান্ডারি দরবার, এটা কোনো বাজি কোনো কিছুর দরকার নাই, এটা আরাবাজি বন্দুক টন্দুক লইরে কোনো সময় না যায়। এটা বন্দুক আছে কিনা আমাদের বেলায়েতের বন্দুক, দুনিয়ার বন্দুক দিয়ে গুলি মারলে মানুষ মরি যায়, আর গৌসুল আজম মাইজবান্ডারি বেলায়েতের বন্দুক দিয়ে গুলি মারলে ইবে আমিরুজ্জামা হয়ে যায়, ইবে হারবাঙ্গিরি হয়ে যায়, ইবে সরন্দীপ হয়ে যায়। ডর করে হনা সুবহানাল্লাহ।